বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের একটাই সমস্যা, ফলোয়ারের তুলনায় ভিউজ কম, যেটা আমার বেলায় হয়েছে। এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো, পাশাপাশি আজকে আচার তৈরি করব সেটাও একটু শেয়ার করব। আমাদের বাসার কেউই আচার প্রেমী না, তারপরও কেন জানি মন চাচ্ছে একটু আচার তৈরি করি। আমি তো জানি সবার বয়াম শেষ, মানে আচার করে টোরে খাওয়া দাওয়া সব কিছুই শেষ। আমি এসেছি লাস্ট মোমেন্টে আচার করতে। তো যাই হোক, কি আর করা, খেতে হঠাৎ করে ইচ্ছা করেছে। ওর বাবাকে বলেছিলাম, দেখো তো জলপাই কি শেষ হয়ে গেল নাকি আছে আমার জন্য কিছু। তারপর ওর বাবা বলল, না ঠিক আছে, কতগুলো আনবো? আমি বললাম 1 কেজির মতো আনো, কারণ আমি বেশি আচার করব না। আর এর ভিতর 2-3টা নষ্টও হয়ে গেছে, পাশাপাশি বোটাগুলোও ছাড়িয়ে নিচ্ছে। আর এতগুলাও কিন্তু আমি করব না, 3 ভাগের 2 ভাগ করব, বাদ বাকিগুলো আবারও ফ্রোজেন করে রেখে দেবো। তো যাই হোক, আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হতে বড়জোর 10 মিনিট লাগবে। তো যাই হোক, আমি সকালের দিকে আসলে আচারটা করব চিন্তা করছিলাম, কিন্তু আমি জানি আমার গ্যাসে মনে হয় করতে দিবে না ঠিকঠাক মতো। তো যাই হোক, আমি অবশেষে সন্ধ্যার পরেই করেছিলাম। তো আস্তে আস্তে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা আমার লাইফে ঘটেছে। সেই ঘটনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারা একটু হলেও অনুপ্রেরণা পাবেন। তার আগে আরেকটু কথা বলে নিই, আসলে আচার করতে তো সবাই পারি, তার ভিতরে এক একজনের আচার তৈরির সিস্টেমটা একটু এক এক রকম হয়। তা আমি যেটা করছি সেটা হলো যে আমি এগুলো একটু ভেজে নিব। তার মধ্যে ছিল মৌরি, মেথি আর কালো জিরা, শুকনা মরিচ, এইগুলাই ভালো করে ভেজে গুঁড়া করে নিব। এই মশলাটাই হচ্ছে আচারের মেইন উপকরণ। তো অনেকে অনেকভাবে করেন, তো আমি যেভাবে করি সেভাবে দেখিয়ে দিলাম। এখন আর সকালে আর করা সম্ভব হয়নি, একটু ছাদে এসেছি। তারপর এটা ভাবছিলাম আমি লজ্জাপতি গাছ, তো দেখছি না আমাকেই আসলে এটা বোকা বানালো। তো যাই হোক, এখন বাদবাকি কথায় আসি। সেটা হলো যে আমার যেহেতু ফলোয়ার বেশি, সেই তুলনায় একেবারেই ভিউজ কম। এখনও কিন্তু আমি ভিউজ কম নিয়েই আমি সামনের দিকে আগাচ্ছি। অনেকেই আছেন ভিউজ কম বলে হতাশ হচ্ছেন, এবং হঠাৎ হঠাৎ করে এমনভাবে পেজে অ্যাক্টিভ থাকেন, আবার ভিউজ কম বলে আপনারা কিন্তু ধৈর্যহারা হয়ে অনেক আগের নিয়মে আর কিন্তু আপনারা ভিডিও আপলোড করেন না, ওই খেলাধুলা করেন আর কি, যেটা বলে গুরুত্ব কম দেন। তো সেই জিনিসটা কিন্তু কেউ করবেন না। আমি মনে করি যে আপনি পেজে যদি ধৈর্য আর পরিশ্রম সঠিকভাবে দিয়ে যান, আমার মনে হয় আমার লাইফে যে ঘটনাগুলো ঘটেছে, আমি কিন্তু একটা সময় খুবই আপসেট হয়ে পড়ি, যেটা মাঝে মাঝে আমারও মন চায় আমি পেজটা ছেড়ে দিব। কিন্তু আমি যখনই একটা খারাপ পজিশনে যাই, তখনই তার 2-1 দিনের মধ্যেই আমার ভালো কিছু আমার জন্য অপেক্ষা করে, যেটা আমি স্বপ্নেও ভাবি না, কল্পনাও করি না। তো যাই হোক, আমি চিন্তা করি আমার জীবনে যখন এমন ঘটনা ঘটে, তবে এটা পেজের ক্ষেত্রেই ঘটে, কিন্তু এত একটা ভালো দেখাচ্ছে, পুরানো কোনো আপনার ভিডিও এতটা ভাইরাল হয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। ভাইরাল ব্যাপারটা কিন্তু আপনার কারোর হাতেই না, সম্পূর্ণই ফেসবুকের হাতে। তো এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করে যান। একই নিয়মে যখনই যেটা পোস্ট করছেন সেইভাবে আপনারা পোস্ট করেন, তো দেখবেন আপনাদের পিছনে পড়ে থাকা ভিডিওগুলা কিন্তু কখন যে হঠাৎ ভাইরাল হবে, আপনাকে খুশি করবে, আগামীতে কি একটা অ্যাচিভ যে আপনার জন্য অপেক্ষা করছে আপনি কিন্তু একদমই জানেন না। তো যাই হোক, এটা আমার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমার ভিউজ এখনও কম, তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি, এখনও কাজ করে যাচ্ছি। তো এই ফের ফাঁকে কিন্তু আমার আচার তৈরি একদম রেডি। আমার কিন্তু আচারটা অনেক মজা হয়েছিল। তো দেখতেই পেয়েছেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত।